তো শুভ সন্ধ্যা। আজকে তো সকাল থেকে কোনো ক্যামেরাই করা হয়নি, তো কালকের ক্যামেরা করে রাখা আছে। তো কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্য ভাগ করে দিয়েছি। তো মানে আগের দিনে রাত্রের ভিডিওটা ছেড়েছিলাম পার্ট 1 করে, তো আজকে ছাড়বো, মানে কালকেরই ভিডিও করে রাখা আর কি। তো আজকে আর কোনো ক্যামেরা করা হয়নি, তো আজকে যাবে হচ্ছে পার্ট 2। তো প্লিজ তোমরা একটু ওয়াচ টাইমটা দিও। আর আমার এতটাই ওয়াচ টাইম কম, মানে সাবস্ক্রাইব তো যাই হোক কোনো ব্যাপার নেই, কিন্তু ওয়াচ টাইমটা তোমরা যে এত লোকেরা দেখছো, কমেন্ট করছো, কিন্তু ওয়াচ টাইমটা নেই। তো প্লিজ এমনটা করো না। তো জানি না, সবাই তো বলে শুনি ওয়াচ টাইম না দিয়ে যদি কমেন্ট করে যায়, যে করে তারও ক্ষতি আর যার করে ওরও ক্ষতি। তো প্লিজ এমনটা করো না, প্লিজ ওয়াচ টাইমটা দিয়ে একটু দেখো। তো আজকের ভিডিওটা হবে পার্ট 2। আমার তো মানে শরীরটা খারাপ ছিল, তার জন্য ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর ঘরেও আমার একটু মানে প্রবলেমই, মানে এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু হাজব্যান্ডের জন্য আর কি, মানে অসুস্থতার কারণে মানে ভিডিও কন্টিনিউ। তো এই যে রান্নার জন্য এখানে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে বেগুন নিয়েছি, কয় পিস বেগুনি করব। আর ফুলকপির সাথে এই যে বিনস কেটে ধুয়ে নিয়েছি। এখানে মটর বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কয়েক পিস নিয়েছি এই যে। আর চলো রেডি করি, আরও কিছু রেডি করতে হবে। তো এই তো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে বেসনটা ভিজিয়ে রেখেছি, সব কিছু দিয়ে চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, নুন, হলুদ দিয়ে একটা ব্যাটার করে রেখেছি। এখানে কাজু নিয়েছি, কাজুটা ভাজবো। এখানে অর্ধেকটা পনির ভাজা হয়ে গেছে। আর এই যে মটরও ভাজা করে নিয়েছি, ফুলকপি হয়ে গেছে, এখন বিনসটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে অর্ধেকটা পনির এইখানে এই কড়াইটার মধ্যে লেগে যাচ্ছিল। প্রথমে তো ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে ভাজা করতে গেলে কড়াইয়ের মধ্যে অনেকটা সময় না রেখে যদি ডাইরেক্ট ভাজা করে নিই তাহলে কিন্তু লেগে যায়। তার জন্য আবার কড়াই চেঞ্জ করলাম, যেহেতু এই কড়াইটার মধ্যে আটবে না, জায়গা হবে না, তো তার জন্য আবার একটু বড় কড়াই নিলাম। এখন পনিরটা এইভাবে ভাজবো, তারপরে কেটে নেব, ছুরি দিয়ে কাটবো, পরে ছোটো ছোটো করে নেব। এখন এইভাবেই ভাজাটা করে নিচ্ছি। এখন কাজুটা ভাজা বাকি আছে। আর এখানে 75% হয়ে গেছে ভাতটা, বাসমতি চালের। তো সব ঠিকঠাক মতো হয়ে গেছে। কালকে তো বাজার ছিল, তো বাজার থেকে কি বলবো, আমার মাথাটা এতটাই নষ্ট হয়ে গেছে। গাজর নিয়েছি, নিয়ে গাজরের জায়গায় গাজর পড়ে আছে, আমি বাড়ি চলে এসেছি। আমি তো ভেবেছি গাজর আছে, এনেছি কালকে, গাজর অ্যাড করব। আর এখন খুঁজে গিয়ে দেখি গাজর নেই, পয়সাটা আমার জলে চলে গেল। তো চলো বিনসটা ভাজা হয়ে গেলে তারপরে সব কিছু অ্যাড করে রান্না করব। গরম মশলাও রেডি করে নিয়েছি, ঘিটাও ফ্রিজে ছিল, ঘিটাও গরম জলে রেখে দিয়েছি, গলে যাবে। তো এই হচ্ছে রান্নাবান্না আজকে আইটেম। তো এই যে আমার সব কিছু ভেজে টেজে সব রেডি করা হয়ে গেছে, এখন বসিয়ে দেব। তো চলো একটু দেখতে থাকো। কড়ার মধ্যে কিন্তু আমি সরষের তেল দিয়েছি, পরে একটু ঘি দেব। পুরোটা ঘি দিয়ে করলে কি আমি খাবো না, আমি খেতে পারি না ঘি। তো এই যে এলাচি, তারপরে হচ্ছে লং, দারচিনি কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে।
দিয়ে একটু ভাজা করে নিই। এই যে হচ্ছে জিরে, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ করব, আমরা পেঁয়াজ রসুনও খাই না, আর অন্য কিছু তো খাবোই না। তো এটা হচ্ছে আমার দুধের ছাঁকনি, তো দুধ ছাঁকি এটা দিয়ে এটার মধ্যে একটু করে জিরেটা ধুয়ে নিলাম। আজকে তো তোমরা সবাই জানো রৌদ্র ওঠে না, আমি জিরেটা আনা হয়েছে, আমাদের জিরেটা ধোয়া হয়নি, তার জন্য মানে দুধের ছাঁকনির মধ্যে করে একটু ধুয়ে নিয়েছি আর কি। তো রৌদ্র ভালো করে উঠলে সবটা জিরে ধুয়ে ডালার মধ্যে করে রৌদ্রে শুকাবো, ছাঁকনির মধ্যে করে ভালো করে ধুয়ে দিলাম আর কি। এটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে এই যে এখানে সবজিটা ভেজে নিয়েছি, ওর মধ্যে কাজুটাও দিয়েছি, কাজুটা কিন্তু আলাদা করে ভেজে তারপরে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে তো এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে ঘি, এই যে নিয়েছি ঘি, আর দিয়ে দেবো হচ্ছে শাহি পনির মশলা, বাটার পনির মশলা। এখন একটু ভালো করে নাড়া দিয়ে দেবো। এই যে বেগুনিটা করে নিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দুটো লঙ্কার পকোড়া করেছি, লঙ্কা বেগুনি। তো এই যে বেগুনিটা করে নিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দুটো লঙ্কার পকোড়া করেছি, লঙ্কা বেগুনি। আর এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, একদম রেডি কমপ্লিট। তো বেগুনিটা হয়ে গেলে ভাত দিয়ে দেব। খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। খাচ্ছিস বাবা? কেন চটিগুলো সরাইতে পারিস না? সরাই তো। খাও। সবজি খাবি না? সবজি খেতে হয়, খাও। আজকের দিনে সবজি খেতে হয়, সব কিছু খাবে কিন্তু। এইভাবে খাও, এখান থেকে, এই পাশ থেকে খাও। হ্যাঁ খাও। গরম জল আছে এটার মধ্যে, গরম জল খেয়ে নাও। হ্যাঁ, রান্না বান্না তো করে নিলাম, দুপুরবেলা তো কোনো রকমভাবে খেয়েছি আমরা। না গরম না, খেয়ে নাও। মা মেয়েতে ছিলাম, কোনো রকমভাবে বেগুন ভাজা, আলু সেদ্ধ এসব করে আমরা খেয়ে নিয়েছি। আর এখন রান্নাটা করেছি, ওর পাপাও এসছে ঘরে, তো একা একা রান্না করে খেতে ইচ্ছা করে না, তার জন্য রান্না করিনি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবাই।